নিমন্ত্রণ করে পুণ্য দিয়ে তাকে কোলে তুলে দেয়। ভগবানের মুখাশ্রিত বাণী যারা গীতা পাঠ করে দেখবে, যারা গোবিন্দ সেবায় শ্রম করে শ্রম বিফলে যায় না, যারা আত্ম অহংকারে পরিপূর্ণ থাকে, তাদের জন্য নরক অপেক্ষা করে শাস্ত্র মূলত বলে। যাই হোক, আমি নামের দলের লোক এত বড় কথা বলার কি দরকার? কিন্তু ভগবান আবার বলছে, যার যেমন কর্ম তার তেমন ফল। পার্থ অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু গো, এ জগতে তুমি খালি বারবার বলো পাপ পুণ্য, পাপ পুণ্য, তাহলে পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে আমি তো জানি না, তাহলে কি করে পাপ পুণ্য বুঝবো? ভগবান উত্তর দিল, অর্জুন, সবই তো তোমার হৃদয়ের ভিতরে দিয়ে রেখেছে, এইবারে তুমি বুঝে নে। কি করে বুঝবো? যে কর্মটা করতে যাওয়ার আগে তোমার মনে আলোড়ন সৃষ্টি হবে, বাধা সৃষ্টি হবে মন থেকে, সেটা জানবে পাপ কর্ম। কারোর কাছে মিথ্যা কথা, পাটপরি কথা বলতে গেলে আগে বিবেক দংশন করবে, করে না? প্রমাণ করে দেখে নেবে। কাউকে ক্ষতি করতে গেলে তার আগে কিন্তু বিবেক দংশন করবে, এটা পাপ কর্ম। তবুও যদি যাও, সেটা জানবে পাপ। যে কর্মটা করে মনে আনন্দ উপভোগ করবে, সেটা জানবে পূর্ণ কর্ম। ভগবানের বাণী মায়েরা বুঝতে পারছো তো ছেলে মানুষটার কথা? তাহলে শ্রবণম কীর্তনম, শ্রবণ করতে বলছে, কীর্তন করতে বলছে। তোমরা যদি রাত্রি জাগরণ করে এই হরিনাম শ্রবণ করো, এটা বিফলে যাবার নয়। আরো শাস্ত্র বলছে, এই হরি মন্দিরে এসে যদি উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, প্রতিধ্বনি করতে পারো, এ জন্মে নয় পর জন্মে যত ধ্বনি দেবে তোমরা তত ধনী হবে। শাস্ত্রের কথা বাদ দাও, একটু কথা বেশি হয়ে যাচ্ছে বাবা, তো বলতে হচ্ছে। আমাদের এই এলাকায় ধনী কাদের বলা হয়? ধনী কাদের বলে? যাদের আর্থিক কন্ডিশন বেশি, জমি জায়গা বেশি, তাদেরকে ধনী বলা হয় না? বলা হয় তো। তাহলে তবু তো আমরা যে উলুটা দেওয়া মানে শরীরের কষ্ট, এখানে কি কোনো ধন পাওয়া যায়? আমরা শাঁখ বাজার, তাই শাঁখ বাজারে কি কোনো পয়সা আছে, ধন আছে? হরি কথা বললে কি কেউ পয়সা দেয়, ধন আসে? আসে না। তবু এই যে বলা হচ্ছে ধনী, কেন? তোমরা যত দেবে ভগবানের নামে, তোমাদের হিসাব হচ্ছে তুমি কত পাচ্ছ, ভগবানের অক্ষয় ভান্ডারে গিয়ে জমা পড়ছে। এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে ওই ধন তোমার আবার দেওয়া হবে। হরি সেবা তুমি এত দিয়েছিলে, জমা আছে তোমার ধন, এইবার তুমি নাও। বিনিময়ে অর্থ দেবে তোমার সুখের কারণে। বোঝা যাচ্ছে? সেই জন্য মায়েরা, যতক্ষণ এই বৃন্দাবনে আছো, ততক্ষণ এইবারে এই গ্রামের মঙ্গলের জন্য কীর্তনের চূড়ামণি গৌর গুণমণি আসবে, সবাই তাকে বরণ করে নেব আনন্দে, শুভ ধ্বনি প্রতিধ্বনি করে। তাই প্রেমের ঠাকুর গৌর হরি, রামানন্দ, নিত্যানন্দ, পরমানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সবাইকে সঙ্গে নিয়ে বলছে, বলে ভাই চলো যাই, আমরা রাধা গোবিন্দ গুণগান গাই। তাই বলছে, তোরা প্রেমে নিবি আয় বদন ভরে, বলে রে হরি হরি না
ঘরে জন্ম নিয়েছিল। মায়েরা জানো, দেখেছো, দেখো শুনেছো, তাই না? তাহলে এইবারে গরিবের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু প্রেম ধনটা পেল কোথায়? প্রেম ধন এটা আবার তারপরে পিছিয়ে যায়, অত দূরে আর যাবো না। ভগবান তারপর লীলা, ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন ছিল, তারপর লীলা সমাপ্তির পথে প্রেমময়ী রাধারানী বলা হয়। রাধারানীর ছিল প্রেমের ভান্ডার। তাই ভগবান কৃষ্ণচন্দ্রের প্রেম ধন ছিল না, রাধারানীর হাতে পায়ে ধরে ওই প্রেম ধন ভিক্ষা করেছিল কলিজীবের নরনারীকে মুক্তির রাস্তা দেখানোর জন্য। তা কেমন করে রাধারানীর কাছে প্রেম ভিক্ষা করেছিল? রাধারানীর কাছে বলছে, রাধে আমি তোমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা দেবে? রাধারানী বলছে, প্রভু গো, এ দেহ মন প্রাণ জীবন যৌবন সকলই তোমার চরণে করেছি অর্পণ, আমার বলতে কিছু নাই, কি দেবো তোমায় জগতের গোসাই? বলো প্রভু দয়াময়, আমার কি আছে আমি তোমায় দেবো? তখন ওই রাধারানী পাতটা ধরে বলেছিল, প্রভু রাধে তোমার কাছে কি ভিক্ষা চাই জানো? প্রেমের ভিক্ষা